এটা পশ্চিম বর্ধমান। বর্ধমান? হ্যাঁ, এটা পশ্চিম বর্ধমান শেষ। ওরে বাবা, বর্ধমান কিছুটা ওই ওই সাইডে তো গেলে ওই আবার- ওই পাটটা ঝাড়খণ্ড, হ্যাঁ, ওই তো যে পাতে আমরা প্রথম দাঁড়িয়ে ছিল ঝাড়খণ্ড ওইটা ঝাড়খণ্ড। আর এইটা হলো ড্যামের পশ্চিম ওপর থেকেই বর্ধমান। বর্ডার ভাগ হয়েছে। আপনারা ওইখানে চলে যাও, একটা মায়ের থেকে ভালো জায়গা আছে। ক্যামেরা সব লাগছে। এখানে আরো দেখার মতো ছিল সেনেক পার্ক, কিন্তু সেনেক পার্কটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আসি তাহলে। থ্যাংক ইউ। এখানে সকালবেলায় আসলাম, এসে যে বাইক নিয়ে একটা পাক মারলাম ভাই, এটাই দেখলাম যে এখানে অতটা কিছু দেখার মতো কিছু নেই। বাট এর আগে আমরা পুরুলিয়াতে এসেছি। সাইড করতে ক্যামেরা মাঝখানে দাও। এর আগে আমরা পুরুলিয়াতে এসেছি, বাট পুরুলিয়াটা খুব ভালো জায়গা আমাদের এখানকার থেকে। পুরুলিয়া আমাদের পশ্চিমবাংলা, এটাও তো পশ্চিমবাংলার মধ্যেই পড়ে। BMW 310 DS है। तो यूट्यूब चैनल है क्या? हाँ, मेरा है। क्या? हाँ? छोटा वो चैनल है, उसमें बड़ा नहीं है। क्या नाम? हाँ, जूली मोटे। दीदी? जूली मोटे, JULIEMOTO। रात है क्या? না না, বাইরে যাবো, বাইরে যাবো, বাইরে যাবো, বাইরে যাবেন কোথায়? এই পুরুলিয়ার দিকে যাবো। मैंने बोला तो मेरा चैनल है लेकिन छोटा मोटा है। मैं दीदी नाम बोल दिया तो फॉलो करे तो अच्छा है, सब्सक्राइबर तो मिल जाएगा। এই রাস্তাটা সোজা, এটা পুরুলিয়া মানে হয় যে রাস্তাটাই করে যাবো না একটাও, এটা সোজা। এখানে এমন কিছু নেই যে দেখার মতো। একবারই গেলাম ওই রাস্তা দিয়ে, যেটা বুঝে গেলাম কিছু নৌকা আছে, একটা নদী আছে, ছোট ছোট কিছু পাহাড় আছে। মানে প্রকৃতিক ভাবে দেখতে গেলে আমাদের অযোধ্যা পাহাড় এর থেকে বেশি ভালো। এই জন্য আমরা এখানে আর থাকলাম না। রুমটা নেওয়ার ছিল, বাট রুমটা নিলাম না, ডাইরেক্ট অযোধ্যা ব্যাক করছি। তো অযোধ্যাটা আমরা একবার এসেছি, এর আগে পুরোটা কভার করিনি, আজকে গিয়ে পুরো কভার করে গেল। ওখানে এর থেকে ভালো জিনিস আছে, এটা অতটা ভালো লাগে। সিধা সিধা ওটা সোজা। এটা নিয়ে কি শর্টকাট? আমরা এখন পাঁচটার দিকে বেরিয়ে যাচ্ছি, এখন এখান থেকে আমাদের এখান বাড়ি থেকে 2.5 কিলোমিটার এসেছি। তো এখান থেকে এটা ভালো লাগলো না বলে আমরা আবার এখান থেকে এদিকে ঘুরে যাই। এখান থেকে এখনো 112 কিলোমিটার রাস্তা। যে ড্যামটা আছে, ওই ড্যামটাতে এই নদীতে ওই জলটা মনে হয় ছাড়া হয়। এই রাস্তা ওই মাইকানের দেখতে হবে মোটামুটি। আর এখানে নিচে সব বালি আছে, যেগুলো আমাদের ওই দিকে বাড়ি কিনে যেগুলো বাড়িগুলো তৈরি আছে, সব বালি এখানে নিচে নদীতে আছে। দেখতে খুবই সুন্দর বালি আছে এখানে, বড় মানে অগ্রা বালি যেটাকে বলে। আমরা পুরো রাত গাড়ি চালিয়ে এসেছি, তো তার মধ্যে কখন জানি না এখন গাড়িটা দাঁড় করিয়ে দেখলাম আমাদের ডিসপ্যাচটা পুরো জ্বলে গেছে পিছনে। অ্যাকচুয়ালি যেরকম ব্রেক ফেল সিচুয়েশনটা থাকে ওই রকমই। আর এটার কারণ হচ্ছে আমরা এটাকে লোকাল প্যাড লাগিয়েছিলাম, হয়তো ওইটার জন্য হয়েছে, আমি জানি না। কিংবা হয়তো আমি বড় জুতো পরেছিলাম, হয়তো ব্রেকটা চেপে রেখেছিলাম, ওই জন্য হতে পারে। বাট এখানে আমাদের মানে ওটা যদি না ঠিক করি আমাদের আবার যেতে খুবই প্রবলেম হবে। তো আমরা একটা এখানে লোকাল শপে আমার কাকা দিয়ে একটু খুলিয়ে দেখি, যদি ওটা অন্য কোনো ব্র্যান্ডের সাথে মিলে যায় তো লোকাল মাল এখন লাগিয়ে চালিয়ে নেব। আবার বাড়িতে গিয়ে আবার একটা মানে ভালো মাল লাগানোর চেষ্টা করব, নাহলে এইভাবে চালালে আমার প্যাডটা খারাপ হয়ে যাচ্ছে। যেহেতু ভাষা বাইরের ঘাটে ঠিক করে বলো, বাড়িতে যা বলবে বল, ঠিক আছে? বাইরের ঘাটে আমরা ঘুরতে এসেছি মানে আমাদের ভাষার চরিত্রটা দেখে আমাদের মানুষের সাথে ব্যবহার দেখে, বুঝলি? তো ভাষা বাইরে যে ঠিক করে কথা। তো আমার কোনো রকমে আমাদের কাকাটা ডিসপ্যাচ লাগিয়ে দিয়েছেন, তো সেটা মানে খেটে গেছে। তো না হলে আমাদের এই জার্নিটা খুবই কষ্টকর হয়ে যেত, কেন আমি আর ব্রেক ইউজ করবো না, পিছনে ব্রেক। কলকাতায় গিয়ে নতুন মাল লাগাবো একটা ভালো, তারপরে ইউজ করবো। মানে এই যে ব্রেক, এটা অ্যাকচুয়ালি ব্রেক ফেল সিচুয়েশন, অ্যাকচুয়ালি পুরো একদম ক্ষয়ে গেছে আমার প্যাডটা। আর একটা হলে পুরো ড্রেসের যে
প্লেটটা ওটা আমার খয়ে একদম শেষ হয়ে যেত। আর বিএমডব্লিউ যাওয়া মানে ব্যাস 5 থেকে 7,000 টাকা তো তোমাকে ঝেড়েই নেবে। কোনো রকমের টাকা ছিল বলে বাঁচা, বলে আমার এই পুরো ডিসপ্যাচ ছাড়া আপনার বাইকটা চালাতে হবে। টাকার কাছে ডিসপ্যাচটা ছিল, তার লোকাল ব্র্যান্ডের মাল ছিল, এটা আমার সাথে কেটে গেছে। আমি জানি থাকবে, কারণ আমার যেটা রাখা ছিল ওটাও লোকাল ছিল। একটা লোকাল না লাগালেই ভালো, কারণ এরকম পরিস্থিতির মধ্যে বিয়ে করতে পারবে। কলকাতাতে গিয়ে ভাবে একটা মাল লাগিয়ে রেখে আর এরা যদি লোকাল মাল লাগায় তাহলে আবার আমরা এখন ঝাড়খণ্ড থেকে যাচ্ছি পুরুলিয়া। আর এই পুরুলিয়া হচ্ছে ঝাড়খণ্ডের দিকে বেশি রাস্তাটা বলে এই রাস্তা অন্য সাইডে ছিল, আমরা কেন অন্য সাইড এটা বহুত বড় একটা নদী। এই ড্যামটা তো অনেক বড়, ওই ড্যামটা তো অনেক বড়। এই ড্যামটার নাম হচ্ছে পঞ্চড্যাম। আমার পঞ্চড্যামের উপরে আছে। ড্যামটা সত্যি এই বড়, আর দেখতে খুবই সুন্দর, কারণ এটা খুব সোজাসুজি দেখাচ্ছে তো। আর এখানে নদীটা তো খুবই বড়, এইটাকে আমার গ্রামের মধ্যে, কিন্তু এইটাই নদী খুবই বড়, মানে হেঁটে দেখতে লাগছে। মাইখানের ওই নদীর থেকে এটা অনেকটা ভালো লাগে। মারা ছিল ভালোবাসা। মানে পুরুলিয়ার রাস্তাতেই পঞ্চড্যামটা পড়ে। পঞ্চড্যামটা সত্যি খুবই সুন্দর। এই পঞ্চড্যামটা এখান থেকে ভালোই একটা দূরত্ব আছে। আর এখানকার রাস্তা ভাই কি ক্লিন, শুধু দেখো। আর এখানকার এই যে মানে নদীটা খুবই বড়, ওখানকার থেকে এটা অনেকটাই সুন্দর। আমরা এখন এইভাবে পুরুলিয়ার দিকে এগোতে যাচ্ছি। আমার ব্যাটারিতে চার্জ নেই এমনি। চলো দেখা হচ্ছে পুরুলিয়াতে গিয়ে, চলো। আমরা এখন পঞ্চড্যাম থেকে পেরিয়ে আসানসোল টু পুরুলিয়া রোডে চলে এসেছি, কারণ ওখান থেকে 10-15 কিলোমিটার মতো এসে তারপরে আমাদের খাবার কথা ছিল, কিন্তু মাইথানের ওখানে, কারণ আমাদের ওখানে রুম নেওয়ার কথা ছিল, তো ওখানে নিতে পারিনি যেহেতু। তাই জন্য আমরা পুরুলিয়াতে ব্যাক করছি, মানে পুরুলিয়ার দিকে যাচ্ছি। তারপরে আমাদের পুরো রাত ভরে একবারও খাওয়া হয়নি। এখন আমরা পুরুলিয়ার দিকে যাচ্ছি, আর তারপরে কিছু একটা হোটেল মতো দাঁড়িয়ে আমরা পুরি টুরি কিছু খাচ্ছি। ও মাইথানটা কিরকম ছিল দাদা? ভালো? কতক্ষণ ছিল ওখানে? মিনিট 10। ও মাইথানটা ভালো ছিল, দারুণ ছিল, বেস্ট। তাহলে তুমি এত তাড়াতাড়ি চলে এলে কেন ওখান থেকে? আচ্ছা ঠিক আছে, তাহলে আর একবার মাইথান ঘুরতে যাবো আমরা। ওকে, পুরুলিয়াটা ঘুরে নিই, তারপর যাবো। সবকটার পেটে কাল রাত থেকে খিদে ছিল, আর এরা আজকে খেতে পেয়ে, দাদার দোকানে পুরিটা খুবই সুন্দর ছিল, কাল রাত থেকে কিছুই খায়নি, আর আজকে তো 4টে করে পুরি হালুম হুলুম করে মেরে দিয়েছে। Train is coming soon. কলকাতার থেকে বেশি যা কিলোমিটার আবার রাইড করে আবার পুরুলিয়াতে ঢুকতে আমার দেখতে পাচ্ছি পুরুলিয়া অনেক বাইক আমার তারাও আছে। এখনই বাইক নিয়ে সবাই ঘুরে, আর পুরুলিয়াতে এখন আমরা আরো অনেক বাইক দেখেছি হচ্ছে, আর এনারাও জানতে হয়ে যাচ্ছে আমরা ছোটো অনেকজন আরো বাইক নিয়ে যাচ্ছে। পুরুলিয়াতে ঢুকতে দেখতে পাচ্ছি অনেকজন আর বাইক নিয়ে যাচ্ছে। দুজনের মধ্যে চলছিল, যখন পুরুষের মধ্যে রাইড করছে দুজনে গেছিল, আবার দুজনে রাইড করছিল, ওখানে দুজনের জন্য লেগে যাচ্ছিল, বাট লাগলে কিন্তু ঘুরে গেছে, আর বেঁচে গেছে কি হয়। আরে নিজেদের পেটে কিছু নেই, বাইকের পেটে তো শুধু ঘুরেই চলে যাচ্ছে। লাগাও
দুবার ফুল ট্যাঙ্কি করলাম, দুবার ফুল ট্যাঙ্কি করেছি। আবার তোমার কিছু করে যেটা খালি ছিল সেটা ধরে কিছু পাহাড়ে ওঠার আছে, পাহাড়ের মধ্যে যে যেগুলো পড়ে যাবে এটা উচিত খাবার করতে হবে। পাহাড়ের উপরে এসে যদি তোমার কোনো পাবে। আমার টোটাল চলেছে 357 কিলোমিটার, তার মধ্যে ফুলভাগ নিয়ে নিয়েছে, আবার সেটা খালি করে আবার নিয়ে নেবে। এখন আমরা চলে এসেছি পুরুলিয়া। এই দেখো ওই দোকানটার সাথে পুরুলিয়ার পিছনে পাহাড়টা দেখো কত সুন্দর দেখতে লাগছে। সেই সামনে গিয়ে আমাদের পুরুলিয়া আগে তো পাহাড়। পুরো পাহাড়টা পিছনে ব্যাকগ্রাউন্ডের চারটায় পাহাড় ভরা। আজকে আমাদের আশা ছিল না এখানে, কিন্তু ডাইরেক্ট আমি চলে এসেছি। পুরুলিয়া পাহাড়টা খুব সুন্দর, ওই জন্য এখানে আগেও আমি এসেছি, এখনো এসেছি। খুবই সুন্দর জায়গা। আমাদের কলকাতার থেকে সবথেকে কাছের পাহাড় আছে পুরুলিয়া। মোটামুটি ভালোই বড়। রোডের মধ্যে খুব ভালো পাওয়া যায়, আগের সবই দেখো। ওখানে আরো বাইকাররা এসছে, তারা ওখানে দাঁড়িয়ে আছে, রেস্ট নিচ্ছে। পুরুলিয়াতে ঘুরতে এসছে, এখানে আরো গেস্ট আছে আমাদের পুরুলিয়াতে আসা। আবি হাতের বাগানটা দেখা যাচ্ছে সাইড দিয়ে, আর এখান দিয়ে আমাদের কলকাতার দিক দিয়ে যেসব গেস্টগুলো আসছে মানে পুরুলিয়াতে ট্রাভেল করতে, তারা সব এখন হাতের রস, কারণ এগুলো বেশি হাতের রস এখান থেকে আনছে, এখান থেকে ভেঙে এখানে বিক্রি করছে। মানে পুরো একদম টাটকা, এখানে কোনো বাকি মাল নেই। সেই জন্য পাবলিক দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, জিনিসটাকে এক্সপ্লোর করছে, আর পাহাড়টাকে দেখছে, মজা নেই। এই দেখো কত সুন্দর সারি সারি ভেড়াগুলো আসছে। ওই বাবা কতটা ছাগল! কি মোট, मोट अरे देखो ये स्टेबल नजारा देखो, कितना घेरा है इसमें, कितना खूबसूरत है भाई। তাহলে গাছের নেওয়ার পরে গাছগুলো চিয়ে যাচ্ছে, ওই জন্য পাতাগুলো গায়ে জোর আছে, ওই জন্য বেশি ভালো দেখাচ্ছে। যখন একদিন মেয়ের আগে তখন পাতা একটা ছিল না গাছে, শুকনো পাতা ছিল, তখন অতটা মজা লাগছিল না। আমি যখন ভাবছিলাম যে এখানে আসতে হলে যখন কচি পাতা গজায় গাছের উপরে তখনই আসতে হবে, তাহলে আরো দেখতে বেশি ভালো লাগে। ভাই যারা নতুন নতুন বাইক রাইড করতে পুরুলিয়ায় আসছো, যারা ছোট রাইড থেকে নিজের রাইডটাকে শুরু করতে চাইছো, বাট যদি তুমি পুরুলিয়াতে আসো, বাট পুরুলিয়াতে তুমি এই রোডগুলো পাচ্ছ, কিন্তু এই রোডগুলো তুমি যখন পাবে, কিন্তু এই রোড দিয়ে ওঠার সময় কিন্তু তুমি 1 নম্বর গিয়ারে উঠবে, কারণ 2 নম্বরে গেলেই তুমি পড়বে, কারণ তুমি এখন নতুন রাইড করছো, তুমি হয়তো ভাববে আমি 2 নম্বর 3 নম্বরে উঠে যাবো, বাট এরকম নয়। এটা ছোট পাহাড় হলেও কিন্তু এই অ্যাঙ্গেলটা কিন্তু ছোট না, এটা কিন্তু ক্রাফট। আর তুমি যদি এখানে 2 নম্বর গিয়ারে উঠতে চাও, তুমি পড়বে। তো তুমি যদি প্রথম রাইড করো ভাই, 1 নম্বর গিয়ারে ওঠার চেষ্টা করবে, কেননা এটা তুমি আরও তোমার রাইডিং স্কিলটাকে ইমপ্রুভ করতে পারবে। তুমি যদি মনে করো আমি 4 নম্বরে উঠতে পারবো, হ্যাঁ তুমি উঠতে পারবে, বাট তুমি যখন কন্ডিশনে পড়ে যাবে না, তুমি ওখানে পড়ে যাবে, শাট করে তোমার ক্ষমতা থাকবে না তুমি গাড়িটাকে তোমার দাঁড় করানো। এখান থেকে আমরা ভিউটাকে পুরো সম্পূর্ণভাবে দেখবো কানাডার মাধ্যমে। চলো সেই পুরুলিয়া স্নেকস রোড,
যেটাকে জিগজ্যাগ বলে ইংলিশে। এখানে এই রাস্তাটাই পুরুলিয়া পাহাড়কে আরো অন্য রূপে সাজিয়ে তোলে, যেটার জন্য অনেক টুরিস্ট এখানে আসে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে দেখে। যেমন এখানে অনেক গেস্টই আছে, তারা এইটাই উপভোগ করছে এই রাস্তাটা। কেননা এই রাস্তাটা সবসময় থাকে বড় বড় পাহাড়ে। আমাদের পুরুলিয়ার পাহাড়টা কিন্তু ছোট, কিন্তু এই রাস্তাটা আছে তার মধ্যে, সেই জন্য মানুষ অনেকজনই এখানে এটা দেখতে আসে। আর এটা দেখতে খুবই সুন্দর। আমরা এর আগের বারেও এসেছি, বাট আমাদের টাইম ছিল না, তার জন্য আমরা এখানে ছবি তুলতে পারিনি। বাট এটার জন্য অনেকজনাই এখানে আসে আর অনেকজনা এটাকে দেখে উপভোগ করে। অবশেষে আমরা এখন চলে এসেছি অযোধ্যা পাহাড়ে পুরো উপরে। আর আমরা আগের বারে এই হোটেলটা বুক করেছিলাম, সেহেতু আমাদের রাইডটা ক্যান্সেল হয়ে অন্য জায়গায় চলে এসেছি। আমাদের এখনো ঘুম হয়নি কারোরই। আমাদের রুমটা খুবই এমার্জেন্সি, আগের বারেও এই রুমটাতে এসেছিলাম, মানে এই রিসর্টটায়। তো এবারও দেখি এই রিসর্টটায় থাকার চেষ্টা করবো। আমাদের ঘুমটা আগে, আমাদের এখনো কেউ ঘুমায়নি। রিসর্টটা আগে এত সুন্দর ছিল, বাট এখন আরো অনেক সুন্দর করে দিয়েছে এরা সাজিয়ে। কি সাইড করছে?